সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, মোটরোলা আমাদের মাঝে নতুন ভেরিয়েন্টের আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে গ্লোবাল মার্কেটে, মোটরোলা মোটো X30 Pro। দর্শক বন্ধুরা, এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। 8GB 128GB, 12GB 256GB এবং 12GB 512GB। এই তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $549। সো এই ফোনটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 50 থেকে 54,000 টাকার আশেপাশে থাকবে। সো এই ফোনটির হাইলাইটের বিষয় থাকছে এখানে একটি বিশ্বের প্রথম 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর থাকছে, আর থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, আর ডিসপ্লেটিও থাকছে OLED 1 বিলিয়ন কালারের পাঁচল কাটিংয়ের কার্ভ ডিসপ্লে। আর যারা 50 থেকে 55,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ফ্ল্যাগশিপ ফোন নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে এবং দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, সব সময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সবার প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ফ্ল্যাগশিপ ডিজাইন। যারা মোটরোলা ফোনের লাভার রয়েছেন, তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার পাশে রয়েছে একটি ডুয়াল LED ফ্ল্যাশ লাইট এবং রিয়ার প্যানেলটির মাঝখানে রয়েছে একটি মোটরোলা মোটর ব্র্যান্ডিং। দেখতে অবশ্যই রিয়ার প্যানেলটি চমৎকার দেখাচ্ছে। ফোনটির ওজন রাখা হয়েছে 198 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আর এই ফোনটি অবশ্যই ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন, হালকা পাতলা পানির চিটে ফুটে পড়লে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। এই ফোনটির ফুডস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 3.0। দর্শক বন্ধুরা, দুঃখজনক বিষয় হলো সত্য যে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। সো আমার সাজেস্ট থাকবে এই ফোনটি কেনার সময় অবশ্যই ফোনটির স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে MYUI 4.0। সো ওভারঅল এক কথায় বলতে গেলে এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি যথেষ্ট চমৎকার করা হয়েছে। পার্সোনালভাবে আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.7 ইঞ্চির একটি OLED পাঁচল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 144 হার্জের রিফ্রেশ রেট। অবশ্যই এর ডিসপ্লেটি প্রোডাকশন করছে গরিলা গ্লাস 5 এবং HDR10+ রেজুলেশনের সাপোর্টেড, আরও থাকছে 393 ppi ডেন্সিটি। দর্শক বন্ধুরা, এই ডিসপ্লেটির হাই নিটস ব্রাইটনেস থাকছে এখানে 1250 নিটস ব্রাইটনেস। সো অবশ্যই আপনারা বুঝতেই পারলেন এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে। সো এক কথায় বলতে গেলে এর ডিসপ্লেটি ফ্ল্যাগশিপ ডিসপ্লেই বলা যায়। প্রথমে আমি বলবো এখানে কার্ভ ডিসপ্লের ফুল HD প্লাস রেজুলেশনের OLED ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে অনায়াসে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি একদমই হবে না, কারণ এখানে 1250 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, সব কিছু মিলিয়ে ওভারঅল বলতে গেলে 2022 সালের লেটেস্ট টেকনোলজির যত ধরনের ফ্ল্যাগশিপ কোয়ালিটির ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে ওভারঅল পেয়ে যাবেন। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের অপটিক্যাল টেলিফোটো জুম লেন্স। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে 8K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 60 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এই ফোনটির রিয়ার প্যানেলে থাকছে স্পেশাল ফিচার জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচার। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এই ফোনে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ফটো কোয়ালিটি কেমন হবে আপনাদের সুবিধার্থে এখানে অনেকগুলো ফটো স্যাম্পল দেখানো হয়েছে, সেখান থেকে কিছু অবশ্যই ধারণা নিতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, 2022 সালের এবারেই প্রথম মোটরোলা মোটো X30 Pro 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে লঞ্চ করেছে।
সো ওভারঅল এক কথায় বলতে গেলে এই ফোনের প্রত্যেকটি ফটো কোয়ালিটি যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল। আর ভিডিও শুটের ক্ষেত্রে জাইরো ইআইএস স্টেবিলাইজেশন এবং 8K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনে। সো ওভারঅল এক কথায় বলতে গেলে এখানে একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনে, কোনো দিক দিয়ে কোনো কিছু কমতি রাখেনি। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আল্ট্রা পিকচারে বিল্ড করা একটি ওটা কোর সিপিইউ, আর জিবি হিসেবে থাকছে অ্যাড্রেনো 730। দর্শক বন্ধুরা, আমরা অনেক ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার হতে দেখেছি এই চিপসেটটি। সো এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের যত ধরনের গেম রয়েছে প্রত্যেকটি গেম হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না, আমি শিওর হয়ে বললাম এটি। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের নিত্যদিনের হেভি অ্যাপস ইউজ করে থাকেন, তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। আর এই ফোনটিতে লং টাইম গেমিং করার সময় কোনো ধরনের হিটিং বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না। সো দর্শক বন্ধুরা, ওভারঅল এখানে একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনে। আর এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকছে 8GB 128GB, 12GB 256GB এবং 12GB 512GB। আর এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। দর্শক বন্ধুরা, এইবার কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে এমএসের একটি বিগ ব্যাটারি, সাথে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 19 মিনিটের কাছাকাছি। আর একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং সাপোর্টও দেওয়া রয়েছে। তো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $549, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 50 থেকে 52,000 টাকার আশেপাশে থাকবে। তবে দামটা একটু কম বেশি হতে পারে। আর বাংলাদেশে বর্তমান সময়ে ডলারের দামটা একটু বাড়তি হওয়ার কারণে 55,000 টাকার আশেপাশে থাকতে পারে এই ফোনটি। তো দর্শক বন্ধুরা, 50 থেকে 55,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনটি দিয়ে কী কী অফার করলো অবশ্যই আপনারা জেনেছেন। অবশ্যই এই ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হলে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো। তো এইবার আসলে আমাদের দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।